মোস্ট ডিমান্ডেবল যে জিনিসটা সেটা হচ্ছে ভাই সাজেশন সাজেশন সাজেশন, তাই না? তোমাদের এখন একটু সাজেশন দিয়ে দেই, সাজেশন না দিলে তোমরা আবার একটু মন খারাপ করবা, তাই না? তো একটু সাজেশন দিয়ে দেই, মন খারাপ করার কোনো কারণ নাই। সাজেশন দেখো, লেটার রাইটিং এর সাথে তোমাদেরকে নিয়মটা দেখা দিব কিভাবে লিখতে হবে। অ্যান অ্যাপ্লিকেশন ফর টেকিং মেজার্স এগেনস্ট দ্য আউটসাইডার্স, মানে লেটার এটা পড়তে হবে। এরপরে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যারেঞ্জ দ্য স্টাডি ট্যুর। এরপরে কি, এরপর হচ্ছে ডিবেটিং ক্লাব ইন দ্য কলেজ, এরপর হচ্ছে পারমিশন ফর হোল্ডিং দ্য ফ্রেশার্স রিসেপশন, পারমিশন টু অ্যারেঞ্জ দ্য ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, এরপর হচ্ছে পারমিশন টু অর্গানাইজ দ্য রিলিফ ক্যাম্পেইন, এরপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এরপরে কি, এরপরে হচ্ছে এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ 9, এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ এখানে 9 নাম্বার। ওকে, 9 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর আ সিট ইন দ্য স্কুল কলেজ হোস্টেল, এটাও ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে সায়েন্স ফেয়ার, কি সায়েন্স ফেয়ার, ইউজ দ্য কলেজ গ্রাউন্ড ফর দ্য সায়েন্স ফেয়ার, এটা ইম্পর্টেন্ট আছে। আরেকটা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর এডমিশন অন টিসি, এটা তোমাদের নাও আসতে পারে। এরপর হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন টু ওপেন আ রিলিফ ক্যাম্প ইন ইউর কলেজ প্রিমিসিস। এরপর লাস্ট যেটা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম, এগুলো তোমাদের একটু বেশি পরিমাণে আসে, এগুলো তোমাদের লেটার, এগুলো একটু দেখে রাখবা। হ্যাঁ ভাইয়া, এগুলো একটু দেখে রাখতে হবে। এখন তোমাদের কথা হচ্ছে লেটার লেখারও অনেকে নিয়ম জানতে চাচ্ছ, ভাই নিয়ম কি হবে? দেখো, লেটার লেখার নিয়মটা কিরকম, যে এটা তোমাদের ফার্স্টে দেয়া থাকবে যে ধরো তুমি অমুক, তুমি অমুক কলেজের স্টুডেন্ট, এটা সেটা দিয়ে তোমার ডিরেক্ট চলে আসবে, নাও অন behalf of the students write an application to your principal for taking measures against the outsiders। এটা ঢাকা বোর্ড 25-এ আসছে, দিনাজপুর বোর্ড 23, বরিশাল বোর্ড 15-তে আসছে। দেখো, একটা যেবার আসে কিরকম রিপিট হয়, তোমাদের যেগুলো রিপিট হয়েই চলে আসে, এই জন্য কেউ যদি বোর্ডে গুলো পড়ো সে কমন পেয়ে যাবা। দেখো, যে অ্যান্সারটা যখন লিখবো ফার্স্ট আমরা তারিখ দিব, তারিখ দিলাম, দ্য প্রিন্সিপাল, যার কাছে লিখতে বলবে প্রিন্সিপালের কাছে লিখতে বলে, দ্য প্রিন্সিপাল, এরপর তোমার কলেজের নাম, কলেজের ঠিকানা দিয়ে দিলা। এরপর সাবজেক্ট, কোন সাবজেক্ট লিখতেছো, অ্যাপ্লিকেশন ফর টেকিং মেজার্স এগেনস্ট আউটসাইডার্স ইন দ্য ক্যাম্পাস, লিখে শেষ করলা। এরপরে যে সার্ট দ্বারা শুরু করলা, উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ regrettably inform you that we are beset with a problem nowadays, বা তুমি তোমার বডি, মানে তোমার লেটারের বডি যেরকম তুমি পড়ে আসছো, যে উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, এরপর তুমি ডিরেক্ট সাবজেক্টে ঢুকে যাও, মানে যেটা তোমার প্রবলেম তুমি সেভাবে ঢুকতে পারো, কোনো সমস্যা নাই। এক একজনের বডি, লেটার বডি এক এক রকম হয়ে থাকে, সেটা নিয়ে প্যারা হবে না, এগুলো তুমি লিখে শেষ করবা। শেষ করে লাস্টে যে উই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড এন্ড অবলাইজ দেয়ার, এটা ইজি আছে এই জন্য আমি এটা তুলে দিচ্ছি। এরপরে ইয়ার্স ফেথফুলি তোমার নাম দিবা, ক্লাসেস রোল অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অন ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ, যেহেতু এটা সবার পক্ষ থেকে লিখতে বলা হয়েছে, যার কারণে তোমাকে এখানে লিখতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ। বুঝা গেছে? এটা গেল লেটার লেখার নিয়ম। এরপরে দেখো, এরপর আমরা চলে যাব রিপোর্ট রাইটিং এ। রিপোর্ট রাইটিং এ ভাই আমরা সাজেশন একটু দেখি, এগুলো সাজেশন অবশ্যই যেগুলো তোমার হাইলাইট করা আছে এগুলো একটু বেশি করে দেখে যাবা। আর রিপোর্ট অন ফুড অ্যাডাল্টারেশন রিপোর্ট, এরপর হচ্ছে রিপোর্ট অন ইনক্রিজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট, এরপর হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি। এরপরে দেখো যে এই তিনটাই তাহলে ফার্স্টের তিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট। এরপর রিপোর্ট অন দ্য অবজারভেন্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। এরপর হচ্ছে ইম্প্যাক্ট অফ ফেসবুক। এরপরে কি, এরপর হচ্ছে রিপোর্ট অন দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। এরপর হচ্ছে রিপোর্ট অন করাপশন। এরপর হচ্ছে রিপোর্ট বুক ফেয়ার। এরপর হচ্ছে রিপোর্ট অন আ টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি, হ্যাঁ এটা খুবই হয়। এরপর হচ্ছে রিপোর্ট অন প্রাইস হাইক, মানে তোমার এগুলো প্যারাগ্রাফের সাথে কানেক্টেড, কিসের সাথে, প্যারাগ্রাফের সাথে কানেক্টেড। এরপর হচ্ছে রিপোর্ট অন কজেস অফ স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ। তারপর হচ্ছে রিপোর্ট অন কালচারাল প্রোগ্রাম দ্যাট ওয়াজ হেল্ড ইন ইউর কলেজ। আর রিপোর্ট দ্য মিজারেবল কন্ডিশনস অফ দ্য স্লাম ডুয়েলার্স। এরপর হচ্ছে রিপোর্ট অন দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন বা কাটিং ডাউন অফ ট্রিজ। তারপরে হচ্ছে স্যাটেলাইট চ্যানেলস ইন আওয়ার প্রেজেন্ট সোসাইটি। গেল। এখন এটা যাওয়ার পরে তোমার রিপোর্ট রাইটিং এর যে নিয়মটা আছে ভাই, কি আছে নিয়ম আছে। দেখো যে তুমি ফার্স্টে তোমাকে একদম হেডিংটা দিতে হবে, যে হেডিংটা কি, জুলাই আপরাইজিং, এটা হেডিং এখানে। ওকে, জুলাই আপরাইজিং 2024 স্টুডেন্ট মুভমেন্ট টপলস গভর্নমেন্ট, এটা গেল। যাওয়ার পরে তুমি তোমার নাম আর কি, সামির হাসান, স্টাফ করেসপন্ডেন্ট দ্য ডেইলি স্টার, পত্রিকার নাম দিতে হবে, পত্রিকায় যেহেতু যাবে পত্রিকার নাম দিতে হবে, ঢাকা 9 আগস্ট 2025। তারিখ দেখো, নাম, তোমার পরিচয়, পত্রিকার নাম, ঠিকানা, তারপর হচ্ছে তারিখ, কয়টা জিনিস যাবে, সবগুলো একসাথে যাবে। যাওয়ার পর এই যে দিয়ে দিলা, দেওয়ার পর তোমার শুরু হয়ে গেল একদম 4টা বা 5টা প্যারাতে তুমি শেষ করতে পারো। দ্য জুলাই আপরাইজিং 2024 ওয়াজ অ্যান
ইম্পর্টেন্ট স্টুডেন্ট লেড মুভমেন্ট গ্রেটলি চেঞ্জ দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন বাংলাদেশ। এভাবে তুমি লেখা শুরু করো ভাইয়া, লেখা শুরু করে তোমার যাবা 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 একদম লাস্টে যে কিচ্ছু করার দরকার নেই, তুমি লাস্টে যে নর্মালি শেষ করে দিবা। যেমন এখানে শেষ করেছে কি দিয়ে, যে আনটিল আ নিউ প্রাইম মিনিস্টার ইন চোজেন আফটার দ্য নেক্সট ইন জেনারেল ইলেকশন, যে শেষ হয়ে গেল, এখানে আর কিছু নাই। এভাবে তুমি লিখে দিবা, তুমি ফুল মার্কস ইনশাল্লাহ পাবা, ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো, এরপর প্যারাগ্রাফ রাইটিং এ যখন আমরা যাবো, প্যারাগ্রাফ রাইটিং এ তোমার এই যে পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ ফেসবুক ইন্টারনেট ড্রাগ, এগুলো ড্রাগে তো শুধু নেগেটিভ ইম্প্যাক্টস যতগুলো আছে, মানে পজিটিভ এন্ড নেগেটিভ, এগুলো সবগুলো দেখে যাবা। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালু, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে অ্যাবিউজ অফ ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন, যেটা বললাম এই যে এটা এখানে আসবে। ওকে, এরপর হচ্ছে গ্লোবালাইজেশন এন্ড মডার্ন টেকনোলজি, তারপর হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, মানে হচ্ছে এম ইন লাইফ, অনেকে জানো না, অনেকে তোমার বলো যে ভাই এটা আবার কি এম ইন লাইফ, একই জিনিস। এরপরে হচ্ছে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অনেকবার আসছে, এই দেখো কতবার আসছে, এই জন্য বোর্ড সত্য যাতে তোমাদের বিশ্বাস হয়। এরপরে দেখো, এরপরে আরো কি আছে, আরো আছে কজেস এন্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জেস, এটা তোমাদের বইয়ের প্যাসেজ, তো এটা আসতে পারে, বলা যায় না। ইম্পর্টেন্ট জিনিস যতগুলো তুলেছি সবগুলো ইম্পর্টেন্ট। কজেস এন্ড ইফেক্ট অফ প্রাইস হাইক, ইম্পর্টেন্ট জিনিস। এনভায়রনমেন্ট পলিউশন, ইম্পর্টেন্ট জিনিস। এরপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, ইম্পর্টেন্ট জিনিস। কজেস এন্ড দেয়ার কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন, এর কথা বললাম। এই যে ড্রাগ এডিকশন, এটাও আসছে দিনাজপুর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 16, মানে সবগুলো তোমাদের ইম্পর্টেন্ট। এখন কম্পোজিশন, কম্পোজিশন যখন যাবা, তোমাদের প্যারাগ্রাফ যেগুলো পড়ছো সেগুলো তো পড়ছো, সাথে কম্পোজিশন ফার্স্ট পার্ট পরীক্ষা হয়ে গেছে, সেখানেও কিছু পড়ছো প্যারাগ্রাফ, তাই না? সেখান থেকে এখন দেখো যে দ্য সিগনিফিকেন্স অফ জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, এরপর হচ্ছে ফিমেল এডুকেশন, এরপর হচ্ছে স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, ড্রাগ এডিকশন প্যারাগ্রাফেও ছিল, হ্যাঁ, স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস প্যারাগ্রাফের মতো পাবা। তারপর ফিমেল এডুকেশন পড়ো নাই প্যারাগ্রাফে। ডিউটিস এন্ড রেসপন্সিবল অফ স্টুডেন্টস, চাইল্ডহুড মেমোরিজ, এগুলো ইম্পর্টেন্ট জিনিস ভাই, ইজি জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এরপরে হচ্ছে ভ্যালু অফ টাইম, মডার্ন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন, প্যাট্রিয়টিজম, ইন্টারনেট অ্যান্ড ইউজ এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। ঠিক আছে, এরপর দেখো তো আরো কি বলা আছে। ও ভাই আর তো বলা নাই, আর কি বলা থাকবে, স্লাইডই তো 57টা, কম্পোজিশন দিয়ে তো টপিক শেষ। তাহলে দেখো, এই যে তোমাকে ক্লাসটা করানো হইলো, ওকে, এই যে ক্লাসটা তোমাকে করাইলাম আমি, আমি ধরো সত্যি বলতে আমার শরীরটা অসুস্থ, সেই অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য স্লাইড বানাই, ক্লাসটা রেডি করে তোমাদের জন্য যতটুকু পারি একটা রিভিশন টাইপ একটা ক্লাস নেওয়ার ট্রাই করলাম। কার ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, এবং যা যা পড়াশোনা করতেছো নিচে একটা হলেও কমেন্ট করে যাবা যে ভাইয়া পড়াশোনা করতেছি, ইনশাল্লাহ ক্লাসটা করলাম, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবং কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে আমাদেরকে ডিরেক্ট কমেন্ট সেকশন জানাও, অথবা আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে তুমি নক করো, সেই কমেন্টের ভিত্তিতে সেই টপিক নিয়ে আমরা আরো ভিডিও মানে তোমাকে পরীক্ষা আগেই তোমাকে সার্ভ করে দেবো, কোনো প্রবলেম নাই। আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেখানে তুমি অ্যাড হয়ে থাকতে পারো, এবং এরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য ইউটিউব এবং ফেসবুকে যারা দেখতেছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় যায়। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা থাকলে, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, এবং সবাই সুস্থ থাকো, শরীর যত্ন নাও, ঘুমটা ঠিক মতো দিও, পড়াশোনা বাকি টাইম চালায় যাও। হ্যাঁ, টাইম এখন অনেক আছে, পড়াশোনা করো, সব ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হতাশার কিচ্ছু নাই, একদম চিল রিল্যাক্সড মাইন্ডে থাকো। ওকে, তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।